আপনি তো এতদিন ধরে মা কালীর সঙ্গেই আছেন আমি বলবো। তো এই যে আপনার যে জার্নিটা, সেখানে কখনো কোনো মুহূর্তে আপনার কি মনে হয়েছে যে হ্যাঁ আপনি মায়ের টের পেয়েছেন, অনুভূতি পেয়েছেন? যে তিনি নাকি মায়ের নাকের কাছে কাপড় ধরতেন এবং সেই তুলো আর কি, একদম হালকা তুলো, এবং সেই তুলো নড়তে দেখা যেত আর কি, শ্বাস নিচ্ছে। এবং এও শোনা যায় যে কখনো কখনো শ্বেত বিন্দু, মানে নাকের ডগায় শ্বেত বিন্দু তিনি দেখিয়েছেন। এবং এই কমিউনিকেশনটা কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের সঙ্গে মা কালীর ছিল, এবং তিনি বলছেন যে মাকে তিনি দেখতে পাচ্ছেন। একটা মানুষ এই ধরনের মহামানব আমরা বলতে পারি, তিনি তো আর মিথ্যে বলবেন না। তুই মতো করে বলতে দেখ বেটি ওই ছাদে দাঁড়িয়ে গঙ্গা দেখছে, সাবধানে নামি সাত পা খেয়ে ফিরিস না জানো। তো বলা হতো যে মা সাক্ষাৎ দর্শন দিচ্ছে। নমস্কার, মাইথোলজি বাই রুমেসায় আপনাদের সবাইকে স্বাগত। আরও একটা পডকাস্টের এপিসোড। কালী পুজো খুব সামনে, আর আমাদের পর এক একটা এপিসোড আসছে এবং আসবে আপনাদেরই অনুরোধে। আর আজকের এই পডকাস্টে মা কালীকে নিয়ে আমরা একটু অন্যরকম আলোচনা করব। মা কালীকে অনেকেই সাক্ষাৎ দেখেছিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তিনি বলেছেন যে মায়ের মতো তিনি, আবার অনেকেই মামা খ্যাপা বা কমলাকান্ত। তো এই এক একজন মানুষ, সাধক বা সাধারণ গৃহী মানুষ, তারা কিভাবে মা কালীকে দেখেছেন, তাদের বর্ণনায় মা কালী কেমন, এবং এগুলোর খুব সুন্দর গল্প রয়েছে, যেগুলো কিন্তু গল্প হলেও সত্যি। আর সেই সত্যি ঘটনাগুলোই আজকে আপনাদের জানাবো। আমি প্রথম থেকেই বলেছি যে আমার এই চ্যানেলে নেগেটিভ কিছু আমি আলোচনা করবো না, অবশ্যই পজিটিভ দিক। কারণ মাই শুরু মাই শেষ, সৃষ্টি তিনি, আবার শেষও তিনি। তো এই শুরু থেকে শেষের জার্নিতে তিনি মানুষের কাছে কিভাবে ধরা দিয়েছেন, কখন ধরা দিয়েছেন, তিনি কেমন দেখতে, কেমন সেই অভিজ্ঞতা, এগুলো জানতে আমাদের অনেকেরই ইচ্ছে হয়। আবার যারা তাকে দেখেননি, টের পেয়েছেন, অনুভব করেছেন, কোনো কাজের দ্বারা পেয়েছেন, এইগুলোই আজকে জানাবো। আর আজকে এই কথা বলার জন্য, এই সুন্দর গল্প হলেও সত্যি ঘটনাগুলো জানাবার জন্য যিনি আমার অতিথি বা গেস্ট, তমগ্ন নস্কর, প্রখ্যাত বিখ্যাত লেখক এবং সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে পপুলার এবং অ্যাক্টিভ। তমগ্ন, আরও একটা এপিসোডে আপনাকে স্বাগত এবং ধন্যবাদ। এখানে আমি একটু কথাটা কাটবো, সেটা হচ্ছে যে গল্প, এই যে গল্প, মানে সত্যি কাহিনী গল্প কিভাবে হয়ে যায়। সত্যি কাহিনী হয়তো যিনি দেখেছেন তিনি দেখেছেন, মানে একদম বাস্তব কথা যে আমি বাড়ির বারান্দায় বা ব্যালকনিতে দাঁড়িয়েছি, নিচে দুজন ঝগড়া করছে, আমি উপর থেকে দেখলাম, আমি তাদের ঠোঁট নাড়া দেখলাম তারা জোরে জোরে হাত নাড়ছে। এবারে আমি বাড়ির ভিতরে এসে বললাম যে ওই পাড়ার ওই দুজন না ঝগড়া করছে। আর একজন নিচ থেকে দেখলো, যে ফলওয়ালা, সে দেখলো, সেও তাদের হাত নাড়া দেখলো, সে দেখে বলল যে ওদের মধ্যে এই নিয়ে ঝগড়া হচ্ছে। এইভাবে কথাটা ছড়িয়ে চারদিকে কথাটা এটাই হলো যে তারা দুজনে ঝগড়া করছে, এবং সেই কথাটাই চারদিকে চালু হয়ে গেল। 3 দিন, একদম বাস্তব কথা বলছি, আমার সাথে ঘটে যাওয়া একটা অভিজ্ঞতা। 3 দিন 4 দিন পরে তারা দুজনেই বলল যে ওটা আদৌ কোনো ঝগড়া ছিল না, আমরা দুজনে খেলা নিয়ে আলোচনা করছিলাম, এবং খেলা নিয়ে আলোচনা করতে করতে দুজনেই উত্তেজিত হয়েছিলাম। এই নয় যে আমরা কেউ বিপক্ষ দলের সাপোর্টার, কারণ ইন্ডিয়া আর পাকিস্তানের খেলা ছিল, দুজনেই সেই নিয়ে উত্তেজিত হয়ে পড়েছিলাম এবং উত্তেজিত হাত পা নাড়াচ্ছিলাম। কিন্তু এই যে জিনিসটা দূর থেকে আমরা এতজন দেখলাম, এবং দূর থেকে দেখে আমরা সবাই নিজের মতো বানিয়ে নিলাম। এইভাবেই কিন্তু কাহিনী আস্তে আস্তে গল্প হয়ে যায়, এবং এইভাবেই সত্যি কাহিনী বলতে বলতে অবিশ্বাস্য আকার ধারণ করে। কারণ আমরা আমাদের মতো করে, মানে ওই যে নদী যখন বয়ে যায় দুপাশ থেকে, তো অনেক পলি, বালি, নুড়ি, পাথর এসব পায়, সেরকম ওই যেই গল্পটাকে বলছে সে তার মতো। আমি বললাম যে তারা দুজন ঝগড়া করছে, ফলাফল বললো তারা দুজন এই বিষয় নিয়ে ঝগড়া করছে। অন্য একজন থেকে বললো যে না, ওরা দুজন ওই নিয়ে ঝগড়া করছে, কিন্তু মোদ্দা কথা হচ্ছে তারা ঝগড়াই করছিল এবং তারা এই বিষয় নিয়ে ঝগড়া করছিল, কিন্তু তারা যে আদৌ ঝগড়া করেনি সেটা পরে জানা গেল। তো এইভাবে এই সত্যিগুলোকে না বিক্ষেপ হয়ে যায়। তাই সেখানে গিয়েই ওই যে গল্প হলেও সত্যি বা সত্যি হলেও গল্প, এরকম একটা জায়গা চলে আসে। তাই মন থেকে যদি ভাবা যায় বা
মনে করা যায় কোথাও গিয়ে এই গল্পগুলির মধ্যে বা এই কাহিনীগুলোর মধ্যে কিন্তু একটা ওই যেরকম রিন রিন করে ওই উইন্ড চাইমগুলো বাজে সেরকম একটা সত্যের ধ্বনি বা সেরকম একটা উপলব্ধি বা একটা ভালো লাগা কিন্তু পাওয়া যাবে। আমি অন্যদের কথায় পরে আসবো, একে একে আসবো। আমি প্রথমে আপনাকেই জিজ্ঞেস করি, আপনি তো এতদিন ধরে মা কালীর সঙ্গেই আছেন আমি বলবো, তো এই যে আপনার যে জার্নিটা, সেখানে কখনো কোনো মুহূর্তে আপনার কি মনে হয়েছে যে হ্যাঁ আপনি মায়ের টেপ পেয়েছেন, অনুভূতি পেয়েছেন? সেটা বলতে পারি না, তবে আমি অতি সামান্য মানুষ। আমি মানে বিপদে আপদে খুশিতে আনন্দে যাই হয় না কেন সবেতেই মাকে জানাই যে মা জানো আজকে এই যেমন এখানে মা জানো আমি একটা পডকাস্টে যাচ্ছি আজকে, বা মা জানো এই জিনিসটা হয়নি বা এই জিনিসটা এই হয়নি। তো তাকে বলেছি, তাকে বলেছি, তিনি সুযোগ দিয়েছেন। কোথাও কোথাও গিয়ে হয়তো সেটা আমার ভ্রম, আমার নিজের মনের থেকেও হয়তো কথাটা উঠেছে, কিন্তু আমি সেটা তার আদেশ বলে মেনেছি। যে কোথাও হয়তো কেউ ভীষণভাবে ঝগড়াঝাটি করছে, কেউ কোথাও সোশ্যাল মিডিয়ায় ভীষণ তরজা করছে, মালাইন করছে, তো সেখানে আমি তাকে জিজ্ঞাসা করেছি যে মা আমি কী করবো। হয়তো আমারই ভুল, তিনি উত্তর দেননি, কিন্তু আমার মন বলেছে যে তুমি শান্ত থাকবো। আমি সেটাকেই তার নির্দেশ মেনে শান্ত থেকেছি। পরে দেখেছি যে সেটা আসলে ভালোই হয়েছে। সেটা মিথ্যে নাও হতে পারে তোমার, কারণ আমাদের সোলের আত্মার মধ্যে এখন তো আমরা সব জানি যে আমাদের ভিতরে তিনি রয়েছেন, তো হয়তো সেটা তার মানে এইভাবেই আমি তাকে উপলব্ধি করার বা মানে তাকে তার উপস্থিতিটাকে নিজের ভেতরে অনুভব করার চেষ্টা করেছি। এবং আমার এইভাবেই মিলেমিশে আছে। আমি যখন যদি কিছু খারাপ হয় তো সেক্ষেত্রে মনে করি যে নিশ্চয়ই নিজের কিছু দোষ রয়েছে বা নিজের কিছু ভুল রয়েছে, তাই তিনি সেই জিনিসটা তিনি সেভাবে ফল দেননি। কাজেই সবসময় যে তাকে স্থূল এতে দেখতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। আর আমরা তেমনও কেউ আমাদের প্রারব্ধ কেমন আমরা জানি না, আমরা সাধনার কিছুই জানি না, কারণ সাধক অত শত নই। সাধক তো হয়ে আসেন একজন মানুষ যার প্রারব্ধ আছে, যিনি সৎ, যার গুরু পরম্পরা ভীষণ ভালো, তিনি তো সাধক হতে পারেন। আমার তো সেসব কিছুই নেই। তো কাজেই আমি বা আমরা স্থূল দেহে তাকে দেখতে পাবো বা তাকে একটা তার কায়া দেখতে পাবো, তার আকার পাবো, সে তো আমাদের পক্ষে সম্ভব নয়। হয়তো এইভাবেই বহু দূর থেকে, যেমন সেই বহু দূরে একটা কিছু বাজলে তার একটা মানে প্রতিধ্বনি যেমন আসে বা তার একটা সামান্য আওয়াজ আসে, সেভাবেই তিনি হয়তো আমাদেরকে আওয়াজ দেন বা আশ্বস্ত করেন যে আমি আছি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ তিনি তার কাছে তিনি বারবার বলতেন, একেবারে কথা বলতেন যেন, যে মা তুই খা এটা, নে এটা কেন করছিস, ওটা কেন করছিস, মানে যেন কমিউনিকেশন যেটাকে আমরা বলি, সেই কমিউনিকেশনটা কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের সঙ্গে মা কালীর ছিল। এবং তিনি বলছেন যে মাকে তিনি দেখতে পাচ্ছেন। একটা মানুষ এই ধরনের মহামানব আমরা বলতে পারি, তিনি তো আর মিথ্যে বলবেন না, তার মানে তিনি দেখেছিলেন, মা তার মানে আছেন, তিনি দেখা দেন, কিন্তু আমরা সেই স্তরে পৌঁছতে পারি না, তাই আমাদের দেখা সম্ভব হয়। একদমই তাই। মানে যদি আমরা ওই এটাই ধরি, যদি একটা উপলব্ধির অনুভবের থেকেই যদি বলি যে তিনি আমাদের ভিতরে রয়েছেন, আমরা তো বলছি তিনি ভিতরে রয়েছেন, তিনি তো আমাদের কুণ্ডলিনী শক্তিরূপে তিনি তো রয়েছেন, ভিতরে তো সুপ্ত রয়েছেন, তাকে একজন সাধক জাগ্রত করছেন, তিনি আস্তে আস্তে উঠে ষড়চক্র ভেদ করে সহস্রারে তিনি শিবের সহিত মিলিত হচ্ছেন। এবং তো তার মানে সেই শক্তিটা যেটা রয়েছে, সেই শক্তিটা যদি সাকার হয়ে বা বিমূর্ত হয়ে যদি তার সামনে ধরা দেয়, এটা তো অস্বাভাবিক কিছু হতে পারে না। কারণ তার সাধন বা তার যে সেটা তো আমরা কেউ কল্পনাও করতে পারি না। কাজেই যার সাধন আমরা কল্পনা করতে পারবো না, তিনি কি দেখবেন সেটাও আমাদের কল্পনাতীতই হবে। আমরা আজকে বসে বলতে পারি যে না ওগুলো ভুল বা ভ্রান্ত, তো আমরা তো ওই সাধনা ওই কৃচ্ছর কথা তো ভাবতে পারি না। তো কাজেই আমাদের কাছে সবই কল্পনাতীত মনে হবে। কিন্তু সেই সময়কার যদি ঘটনা কিছু আপনি বলেন, যে সেই সময়কার ঘটনা, বিভিন্ন ঘটনা আমি তো আমার পরম শ্রদ্ধেয় গুরুর মুখে শোনা এবং বিভিন্ন ঘটনা, ছোট ছোট যে সমস্ত ঘটনাগুলো শুনেছি, যে তিনি নাকি মায়ের নাকের কাছে কাপড় ধরতেন এবং সেই মানে তুলো আর কি, একদম হালকা তুলো, এবং সেই তুলো নড়তে দেখা যেত আর কি, শ্বাস নিচ্ছে। এবং এও শোনা যায় যে কখনো কখনো শ্বেত বিন্দু, মানে নাকের ডগায় শ্বেত বিন্দু তিনি দেখিয়েছেন। এবং
আরেকটি বিষয়ে তিনি মাঝে মাঝেই তার ঘর থেকে দাঁড়িয়ে তিনি নাকি শতোক্তির মতো করে বলতেন, বলে দেখ বেটি ওই ছাদে দাঁড়িয়ে গঙ্গা দেখছে, সাবধানে নামি 7 পা ভেঙে ফিরিস না যেন। তো বলা হতো যে মা সাক্ষাৎ দর্শন দিচ্ছেন। তিনি নাকি রাত্রেবেলা ওই মন্দিরের চূড়ায় উঠে, ওই ছাদে উঠে তিনি গঙ্গার দিকে তাকিয়ে তিনি দেখতেন যে তার ওই নদীবক্ষের ওপারে যে বিস্তীর্ণ যে শহর, আলোকোজ্জ্বল যে একটা শহর, সেই শহরের মানুষ কেমন আছে তিনি মা দেখতেন। এবং এটা তিনি বলতেন যে মা, এবং তিনি কি মানে এতে বলছেন, মানে সেই সন্তান স্নেহে তিনি মাকে বলছেন। এবং যে কারণে বোধ হয় সন্তান স্বভাব বা বালক স্বভাব একজন সাধক মায়ের প্রিয় কেন বলা হয়, যে তিনি মাকে কত সারল্যের সাথে তিনি বলছেন যে সাবধানে নামিস, পড়ে হাত পা ভাঙিস না যেন, দেখে নামিস। তো অন্য কেউ দেখতে পাচ্ছেন না। তো এই জিনিসগুলো তার জন্য তাকে অনেকেই পাগল ইত্যাদি অনেক কথাই তাকে বলা হয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সেটা সম্পূর্ণ তার এবং মায়ের ব্যাপার। এবং এই জিনিসগুলো যে চর্মচক্ষে আমরা সবাই দেখতে পাবো, এটা নিয়ে প্রশ্ন করার আগে প্রশ্ন করতে হবে যে আমি নিজে কতটা স্বচ্ছ, কতটা যোগ্য। এই যে অধিকারের প্রশ্নটা এখানে এসেছে, আমি কি আদৌ অধিকারী তাকে দেখার জন্য? আমি তো হয়তো মিথ্যা বলি, আমাকে সারভাইভ করার জন্য অনেক কিছুই করি, অন্যায় করতে হয়। এবং 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 প্রতি আমরা যদি ভালোভাবে একদিনের হিসেব নিয়ে বসি, এরকম অনেক কিছুই থাকে যেগুলো জ্ঞানে অজ্ঞানে, সজ্ঞানে এবং অজ্ঞানে আমরা করি। তো তাহলে আমাদেরকেও তো বুঝতে হবে যে আমরা মানে সেখানে কতখানি আমরা যোগ্য সেই জিনিসটা বিচার করা। মানে নিচের সিঁড়ি বা নিচের চাতালে দাঁড়িয়ে আমরা তো, একজন ছাদে দাঁড়িয়েছেন, তার শুধু আমরা মানে অন্ধকার রাত্রে একজন ছাদে দাঁড়িয়ে আছেন আর আমরা দাঁড়িয়েছি বাইরের চাতালে, আমরা তার সিলুয়েট দেখবো, আমরা কখনোই তার সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ রূপ দেখবো না। তো আমারও মনে হয় যে আমরা ওই চাতালে দাঁড়িয়ে রামকৃষ্ণদেবের সিলুয়েটটুকুই দেখছি, সাদা কালো সিলুয়েটটুকুই দেখছি। আমরা কিন্তু রামকৃষ্ণদেবের পূর্ণাঙ্গ রূপ, তার সবকিছু আমরা দেখতে পাচ্ছি না, এবং তাই আমরা অনেক কিছুই বলতে পারি, আমরা বিশ্বাস করতে পারি, অবিশ্বাস করতে পারি, কিন্তু অনুধাবন তো আমরা করতে পারছি না। স্বামী বিবেকানন্দ দেখুন, স্বামী বিবেকানন্দ যখন শিকাগো থেকে ফিরে আসছেন, তিনি বলছেন যে সবাই বলছে যে স্বামী বিবেকানন্দের জয়। স্বামী বিবেকানন্দ স্টেশন নেমে তিনি এক মুঠো মাটি তুলে নিয়ে বলছেন যে বলো শ্রী রামকৃষ্ণের জয়, মানে যিনি একজন না হাজার হাজার স্বামী বিবেকানন্দ তৈরি করতে পারেন। তো একজন স্বামী বিবেকানন্দ ভীষণ যুক্তিবাদী একজন মানুষ, আমরা জানি তিনি ভীষণ যুক্তিবাদী একজন মানুষ এবং ভীষণ আধুনিক মনস্ক। তো এবং প্রথম দিকে তিনি বিশ্বাস করতেন না, আমি সেটাই বলছি যে একজন নাস্তিক মানুষকে যখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন, সেই মানুষটা যখন এইভাবে বদলে যাচ্ছে এবং তিনি এইভাবে, এবং যে মানুষটা জাতির উদ্দেশ্যে সনাতনকে একটা জায়গা, মানে সনাতনকে একটা জায়গায় প্রতিষ্ঠা করে আসছেন একটা সমগ্র জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে, তো সেই মানুষটা যখন মানে দেশে আসছেন, দেশের মাটিতে যখন এই কথাটা বলছেন, তো তিনি তো নিশ্চয়ই মানে যেটাকে আমরা বলি ব্ল্যাবার, তিনি তো ব্ল্যাবার করার মতো কোনো লোক নয়। তো কাজেই কিছু তো ছিল, কিছু তো মানতেই হবে। তিনি কি দেখেছেন মানে যখন ঠাকুর তাকে বলছেন, ভগবান রামকৃষ্ণ দেব যখন তাকে বলছেন, এইগুলো একটা ব্যাপার, সেটা হচ্ছে যে সাধন মার্গ এবং নিজেদের সাধন কেউ দেখায় না। মানে আমরা যতটুকু বলবো বা যতটুকু জানতে হবে যে তিনি কোনো সময় হয়তো মুখ ফসকে বা কিছু কথা প্রসঙ্গে হয়তো একটু দুটো কথা বলেছেন, কিন্তু তার সাধন কি, তিনি কোন মার্গে সাধন করছেন বা কি ব্যাপার তিনি বলবেন না। তিনি কতটা দেখেছেন, কতটা কি। সেই রামকৃষ্ণতে এসেছেন রিফর্ম করতে সমাজকে। শ্রীরামকৃষ্ণদেব একজন সোশ্যাল রিফর্মার, তো তাকে বলা হচ্ছে যে ভীষণ বড় একজন ডাইনামিক শক্তিযুক্ত মিষ্টি। তো সেক্ষেত্রে তাকে কিছু কিছু কথা বলতে হচ্ছে মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য, মানুষকে পথে ফিরিয়ে আনার জন্য। দেখুন গিরিশ ঘোষের মতো একজন মানুষ, যে মানুষটা কিনা সম্পূর্ণরূপে অন্য পথের একজন লোক, সেই লোকটা পুরো বদলে গেল, মানে পুরো অন্যরকম হয়ে গেল। তো এই এই জিনিসগুলো যখন, এই প্রেক্ষাপটগুলো যখন ভাবা হয়, এই কাহিনীগুলো যখন ভাবা হয়, তো তখন সেখানে গিয়ে তো কিছু পাওয়া যায়। এবং এবং দেখুন শুধু রামকৃষ্ণদেব নন, মায়ের কথা যদি বলি,
কি অদ্ভুত ব্যাপার, সেই সময় দাঁড়িয়ে যেখানে নারীদের অবস্থান মারাত্মক একটা কঠিন জায়গা, সেখানে মা শারদা কিন্তু তিনি মারা যাওয়ার পরেও হাতে শাখা পড়ে আছে, এটা আমরা সবাই শুনেছি। তো একজন মানে নারী এতখানি শক্তি, এতখানি মানসিক জোর পাচ্ছেন, পাচ্ছেন, এইগুলো তো খুব স্বাভাবিক জিনিস নয়। মানে যেখানে তার কয়েক বছর তার কিছু বছর আগে, কয়েক বছর বলা বলে তার বেশ কিছু বছর আগে অব্দি সতীদাহ প্রথা ছিল এবং বিধবা মেয়েদের কাশিবাসী হতে হতো, তাদের রীতিমতো একাদশী পালন করা হতো, নির্জলা একাদশী পালন করা হতো, তাদের চুল কেটে দেওয়া হতো, তাদের কোনো শখ আহ্লাদ নেই বলে মনে করা হতো। সেখানে তিনি একজন করছেন, তিনি তো এরকম নয় যে কোনো কোনো মানে রাজার রাজরানী তিনি নন, তিনি তো রানী রাসমণি নন, তিনি একেবারেই সামান্য এক গৃহবধূ, তিনি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রী মা শারদা। তাহলে তো মনের জোর কোথা থেকে আসছে? তারে যারা আসছে তারা নাকি কেউ ফিরে যেত না, তার এই মানে নয় যে তার প্রচুর অর্থ ছিল, কিছুই ছিল না। আমরা সবাই জানি যে কামারপুকুর এবং জয়রামবাটিতে দুটি বাড়ি যদি আমরা মানে এখন তো তবু সংস্কার একবারেই নিঃস্ব গরিব, তারা গরিব ব্রাহ্মণ, তারা কিন্তু তাদের দ্বার থেকে কোনোদিন ফিরে যায়নি। মানে এরকম শোনা গেছে যে রাত্রেবেলা বৃষ্টিতে ভিজে বাইরে একজন হিন্দুস্তানি মুটে ওই বাইরে আশ্রয় নিয়েছে বাগবাজারের বাড়ির বাইরে, মা তাকে ভিতর থেকে বলছেন, ওরে মা তো জানেন না, মা তো ভিতরের বাড়িতে আছেন, মা বলছেন যে ওরে ও নিয়েছে, ওকে ভিতরে ডেকে নিয়ে আয়, ওর গাটা মুছিয়ে দে, একেবারে ভিতরে আনিস না, ভিতরে তো মেয়েরা আছে, ওকে নিয়ে বসা, ওকে গাটা মুছিয়ে দিয়ে, বৃষ্টিতে কী করবে, ওকে দুটো আমি লুচি করে দিচ্ছি, ওকে খেতে দে। তো এই যে জিনিসগুলো মানে সে সময় জাতপাতের কি ভীষণ ছিল। তো তিনি এই শক্তি একজন বিধবা হয়ে মানে তাকে প্রোটেক্ট করার জন্য, তাকে আড়াল করার জন্য তার স্বামীও নেই, কিন্তু তিনি এই যে মনিটরটা পাচ্ছেন এটা কোথা থেকে আসছে, এইগুলো যদি আমরা ভাবি বা চিন্তা করি তখন হয়তো আমরা অনেক কিছু উত্তর নিজের ভেতরে পাবো। আমরা যদি উপর দেখি হয়তো সত্যিই কিছু পাবো না, কিন্তু যদি কখনো ঠান্ডা মাথায় ভেবে দেখি যে এতটা মনের জোর তিনি কোথা থেকে পাচ্ছেন, মনের জোর তো তখনই থাকে না তার ভিতরে যদি কিছু শক্তি থাকে, আর শক্তি বললে তো তখন সেখানে তিনি চলে আসেন, জাগতিক শক্তির আধার তিনি। আমার মনে হয় মানে এটা আমি আমার নিজের দিক থেকে বলতে পারি যে মায়ের সাধনাটা খুব সহজ, মানে আমি বলছি অত শক্তও নয়, শুধু মনে মনে তাকে যদি সমর্পণ করতে, যে জপাত সিদ্ধি, মা শারদা বলেন জপাত সিদ্ধি, তুমি জপ করে যাও, জপ করে যাও, যত জপ করবে তত তুমি তার কাছাকাছি পৌঁছবে। মাঝে মাঝে পায়ে ছিঁচি ধরলে শুধু পাটা পরিবর্তন করো, তুমি জপ করে যাও, সবসময় তুমি জপ করে যাও। মানে এখন মানুষ এগুলো বললে বিশেষ অবিশেষে অনেক অনেক প্রশ্ন করবে। এই কয়েকদিন আগে একটি ঘটনা ঘটেছিল, আমি চিড়িয়াখানায় যাচ্ছি, গিয়ে কোনোভাবে এসকেলেটারে আমার পাটা স্লিপ করে যায়, আমি পড়ে যাচ্ছি। তখন আমার একটা অভ্যেস ছিল যে পথে ঘাটে গেলে এখনো চেষ্টা করি যে জবটা মানে রাখার, আর কি অনুচ্চারিত জবটা রাখার, ভালো লাগে করতে। চুপচাপ হেঁটে হেঁটে যাচ্ছি, মনের মধ্যে নানা রকম দুশ্চিন্তা, উল্টোপাল্টা চিন্তা, সব থেকে জবটা একটা মন্ত্র, তো মন্ত্রটা তো সবসময় করলে না মানে মন্ত্র সজীব, নিজের মধ্যে একটা কনফিডেন্স পাওয়া যায়। তো আমি সেই জবটা তখনও করছিলাম অবচেতনে। আমি পড়ে যেতে যেতে ভাবছি যে ঝুল জামা পড়েছে, পাঞ্জাবি পরে আছি, যে পাঞ্জাবিটা আটকে যাবে, আমি বিপদও দেখেছি আগে যে পাঞ্জাবি আটকে যায় এবং আটকে গেলে কিন্তু একটা ভয়ঙ্কর বিপদ হয়ে যায়। এমনিতে কিন্তু এসকেলেটারে পিট সরে যাওয়া ছোটোখাটো বিপদ, কিন্তু এই ঝুল জিনিসপত্র খুব আটকে যায়। এবং আমি যেহেতু সেফটির মানুষ, তাই আমিও জানি যে ঝুল জিনিসে কি বিপদ হয় এই যন্ত্রের ক্ষেত্রে। আমি ভালো মতোই বহু অ্যাক্সিডেন্টও দেখেছি। তো এইটা মনে করছি এবং অদ্ভুতভাবে আপনারা দেখবেন যে চিড়িয়াখানার কাছে ওই সিগন্যালটা এবং ওই স্কেলেটারের কাছে বেশ কিছু কিন্নর দিদি ওখানে থাকেন। তারা ছুটে এসে একজন আমাকে ধরলেন, শক্ত হাতে আমাকে সিধে করে রাখলেন, যদিও সিধে হওয়াটা সম্ভব না, তিনি করে রাখলেন। এবং আরেকজন ওই উল্টো দিকে ওঠার শুনতে তিনি ছুটতে উপরে উঠে গেলেন, ওইভাবেই উঠে গিয়ে তিনি ইমার্জেন্সিটা মানে লোকাল সুইচটা ওখানে অফ করলেন। তো কোথাও গিয়ে মনে হচ্ছিল যে হয়তো তিনি এই মানে জীবে তার মন্ত্রটা ছিল বলে হয়তো তিনি মানে এই যাত্রায় রক্ষা পেয়ে গেলাম আর কি। তো কাজেই না, বিশ্বাস অবিশ্বাস সবকিছুর ঊর্ধ্বে তিনি। আমরা আমাদের মতো ভাবে তিনি দেখা দিয়েছেন, তিনি এই করেছেন, কিন্তু তিনি কি করেছেন সেটা তিনি কোন রূপেও তিনি আসবেন সেটা কেউ জানেন, আমার ধরা ছোঁয়ার বাইরে।
একটা গল্প বলছিলাম। গল্পটা শ্রীরামপুরের কথা, আমার গুরুদেবের মা সিদ্ধেশ্বরীর কথা। তো গুরুদেবের যখন 7-8 বছর বয়স, উনি একটা স্বপ্ন দেখেন, মানে একদিন এক রাতে ওনাদের প্রাচীন পরিবার এবং সেই পরিবারে দুর্গাপুজো হয়, মানে বেশ কিছু বছর দুর্গাপুজো হয়, মানে প্রায় এবছর বোধহয় প্রায় 70-80 বছরে পড়ছে। প্রাচীন পরিবার, মানে শ্রীরামপুর জায়গাটাও খুব প্রাচীন এবং ওখানকার প্রাচীন স্বর্ণকারণরা খুব প্রাচীন বংশ, আর্থিকভাবে খুব সচ্ছল ছিলেন। তো তার জন্য মাকে নিয়ে ওনার দিন কাটে, একটু মাকে মায়ের পুজো টুজো করতে পছন্দ করেন এইসব। তো উনি একটা স্বপ্ন দেখছেন, একদিন খাটে শুয়েছে যে কেউ মায়ের কাছে এসে একটি বাচ্চা মেয়ে বলছে যে আমি গঙ্গায় রয়েছি, আমার বড় কষ্ট, দিয়ে আমাকে তুলে নিয়ে। তো প্রথমবার শুনে উনি পাশ ফিরে শুয়ে পড়েছেন, এর দাহা আমি স্বপ্নই দেখছি। দ্বিতীয়বার এসে মানে মিনিট 20 পরে এসে পা ধরে কেউ জোরে জোরে ঝাঁকাচ্ছে, উঠে বসেছে এবং উঠে বসে আবার শুয়ে পড়েছে। আবার মানে তখন স্বপ্নে বলছি কি রে তুই উঠে বয়ে পড়লি, তুই আমাকে বললো আমাকে নিয়ে আমি খুব কষ্টে আছি। তো দিয়ে উনি তখন বলছেন যে উঠে পড়ে হাত ধরে পড়ে বলছেন বাবা মা সব ঘুমাচ্ছে যে তুমি কি, আমি একটা বাচ্চা ছেলে, 7 বছরের ছেলে, সাঁতার জানি না, কিছু জানি না, গঙ্গায় তুমি যেখানে বলছো কোনো তো ঘুরনি, ওখানে এই রাত্রিবেলা সময় আমি কিভাবে যাবো, দিয়ে বলে আবার শুয়ে পড়ছে। সেটা দোলের আগের দিনের কথা বলছি। তো তারপর তৃতীয়বারের ধাক্কাটা ভীষণ জোরে ধাক্কা, এবং যাকে বললাম না তুই নিয়ে, আমি বলছি তো কিছু হবে না, দিয়ে উনি আবার উঠে তখন বলছেন, তখন শিশু সুলভ কথা যে আমি যদি কিছু হয় তুমি কিন্তু জানো, আমি কিন্তু সাঁতার জানি না। এবার ওনার বাড়িটা প্রাচীন বাড়ি, সেই উপর থেকে নেমে নিচে আসতে হবে এবং 60 দুদিকে ঘর, এবং সেখানে কোনো না কোনো ঘরে কোনো না কোনো মানুষ জেগে থাকে, এবং ওই সময়টা সব কাজকর্ম, ওই তখন তো সোনার দামও কম ছিল, সোনা কেনাটাও একটা ব্যাপার ছিল। তো বলছে কি আশ্চর্য, সেদিন ঠিক দোলের আগের দিন, মানে চতুর্দশী চলছে আর কি, উনি ওই ঘর থেকে নেমে হেঁটে হেঁটে আসছেন আর দেখেন যে সব ঘর, কাকা জ্যাঠাদের সমস্ত ঘর বন্ধ, কেউ রাত্রে কাজ টাজ করছে না। বাবা কি কি ভালো, বলছেন যে আর মনে মনে বলছে যে এরপরে কি হবে, ওনার বাড়ি হচ্ছে কিন্তু শ্রীরামপুর থানার পাশে, বাড়ির বেরিয়েই শ্রীরামপুর থানা। বলছে আমাদের রাস্তায় পড়ি থানা, থানায় তো রোজই 2 বা 3 ডিউটিতে থাকে, আমাকে ধরে ফেলবে, তারপরে কি হবে। আমার তো আজকে কপালে মানে মা বাবুধারী, তো বাড়ি থেকে 8টা বেলা ছেলে বেরিয়ে যাচ্ছে এরকম মধ্যরাত্রে। তো দিয়ে উনি আস্তে আস্তে নামলেন, বলে যখন বাড়ির সদর দরজাটা খুলবো, আগের বাড়িতে ছিল সেই সদর দরজা, আমার বৈঠকখানা, তো বৈঠকখানা সদর দরজাটা যখন খুলবেন আমার তো বুক ঢিপ 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 করছে, যে দরজাটা খুলবো, মানে ক্যাচ খোঁজ করে আওয়াজ হয়েছে আগেকার আগল বা খিল। বলছে কি আশ্চর্য, খিলটা সেদিন খুলেছি, আওয়াজ হয়েছে কিন্তু কেউ ওঠেনি, কেউ কেড়ে কেড়ে করে কেউ তেড়ে আসেনি। দিয়ে বেরিয়ে আমি রাত পথে পড়লাম। বলছে তারপরের দিন দোল, চাপাচাপি আছে, সেই ভেবে বোধহয় পুলিশরাও ঘুমিয়ে গেছে, যে পুরো একদম বাড়ি থেকে বেরিয়েই থানা, কিন্তু থানায় কোনো ডিউটি অফিসার কেটে নেই, একজন আছেন তিনি ঘুমোচ্ছেন। বলে আমি রাস্তায় পড়লাম, কোনো কুকুর টুকুর কিচ্ছু নেই, শুনশান রাস্তা, মধ্যরাত্রি। আর আজ থেকে 30-35 বছর আগে তখন রাস্তাঘাটে আর কত ছিল, মানে সেই সময়টা তো ছিলই ওরকম, তখন তো মোবাইল নেই, রাত জেগে লোকের রাত জেগে থাকা নেই, তখন সবাই 10টার মধ্যে শুয়ে পড়তো। আর দোলের তখন দোল, আর তখন তো দোল খেলাটা এরকম শুরু হতো, তখন সেই সকাল 5টার থেকে দোল খেলা শুরু হতো, ফলে লোকজন সবাই ঘুমিয়ে গেছে। দিয়ে উনি হেঁটে হেঁটে যাচ্ছেন, গঙ্গাটা হেঁটে গিয়ে ডান দিকে ঘুরে গিয়ে গঙ্গা, এখন যেখানে ডেনিস স্ট্রাভন বলে যে এটা হয়েছে তারপরেই গঙ্গা। তো দিয়ে উনি গঙ্গায় যাচ্ছেন, রাস্তায় কেউ নেই, দিয়ে উনি গঙ্গার এক দুধাপ করে নামছেন, আর ওই ভয়টা যে আমি আজকে ডুবে যাই কি হবে, আমি তো সাঁতার জানি না, কিছু জানি না। এই যে জায়গাটা পড়েছেন সেখানে একটা জলের ঘূর্ণি আছে, নামতে গিয়ে আরো ভয় লাগে যে এই ঘূর্ণিতে যদি পড়ি। মনে মনে মাকে বলছেন যে দেখো এইখানে কিন্তু ঘূর্ণি আছে, আমি পড়ে গেলে কিন্তু আমার কিছু হবে না, মানে আর ওঠার মতো আমার ক্ষমতা হবে না। দিয়ে উনি সেখানে নেমেছেন, নেমে হাঁচা করছেন যেরকম বলেছে, কিছু পারেন। তখন আরেক ধাপ সাহস করে বলছেন, নেমে আবার হাঁচা করছে, যে প্রথমে কিছুর মধ্যে একটা হাত ঢুকে গেল, তুলেছে, তুলে দেখেই ভয় পেয়ে গেছে। সেটা হচ্ছে যে ওই
শ্মশানের শ্মশানে বা এমনি কোথা থেকে দেহ পাঠিয়ে দিয়েছে, ওই পচা গলার দেহ এই এর মধ্যে ওনার হাত ধরে গেছে, সেটা ফেলে দিয়েছে। ফেলে টেলে দিয়ে এবার তারপর উনি আবার হাঁচা করছেন। হাঁচা করতে করতে কিছু ওই আশেপাশে তো সব মন্দিরের ওই ফুল টুল সেগুলো এসছে, সেগুলো উঠে যাওয়ার পরে তারপরে হঠাৎ করে হাতে কিছু হয়ে যাচ্ছে। উনি সেটা ধরে টেনে তুলেছেন। সেই যে বর্ণনাটা যখন উনি করেন, মানে সে অপরূপ। বলছে ঠিক আগে একটু একটু মেঘ ছিল, যে মুহূর্তে মাকে হাত ধরে তুলে মাথায় নিয়েছি, মা এরকমই হবে, মানে ছোট মায়ের, আমাদের মা সিদ্ধেশ্বরী, মাকে মাথায় যেই উপরে তুলেছি সে সময় চাঁদটাও পূর্ণ প্রকাশ হয়েছে মেঘের বাইরে থেকে, মেঘ থেকে বেরিয়ে এসে চাঁদের পূর্ণ প্রকাশ। পূর্ণিমার আগের রাত মানে মোটামুটি চাঁদ গোল। বলছে মায়ের গা থেকে টোপে টোপে জলধারা পড়ছে, আর তার উপরে চাঁদের আলো পড়েছে, মানে প্রত্যেকটা আলো যেন মনে হচ্ছে হিরের মতো জল জল করছে, বা প্রত্যেকটা জলের দানা, যে সে যে কি অপরূপ শোভা। তখন তো মায়ের কোনো মানে বস্ত্র নেই বা নিরাভরণ নেই, তার কোনো অলংকার নেই, কিন্তু ওই যে সমস্ত জল যেন তার অলংকার হয়ে গেছে, মানে সে যে কি অপরূপ। বলছে মা গা থেকে জল টোপে পড়ছে আর আমার চোখ থেকে জল পড়ছে। আমি তখন নিহাতি 7-8 বছরের একটা বালক, মানে আমার তো বোধ নেই, শুধুমাত্র আবেগটুকুই আছে। তো বলছে এতক্ষণ কিছু হয়নি। এবারে যখন আমি উপরে উঠলাম, মাথায় যখন এটা তুললাম আর কি, মানে মায়ের মূর্তি তুলে বাড়ির দিকে আসছি, এইবারে শুরু হলো কুকুরগুলোর পিছু নিয়ে। কতগুলো কুকুর তার পিছু পিছু আছে, তারা কিন্তু ডাকছে, তারা পিছু পিছু এসে আমাকে বাড়ির দিকে পৌঁছে দিয়ে গেল। দিয়ে এবারে স্বপ্নে আমি আরেকটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে যে এসে চুপচাপ আমাকে ওখানে ওই শাড়ি পরিয়ে রেখে, মানে মুড়ে রেখে দিবি। ওইটা তো দোল পূর্ণিমা এর 15 দিন পর যে অমাবস্যা, তার আগে কিন্তু আমাকে খুলবি না, আমাকে দেখতেও পারবি না। এবার বলছে সে পুরনো যে দুর্গাপুজো, তো দুর্গাপুজোর সে চালার পিছনে রেখে দিয়েছে, একসাথে দুর্গাপুজো। তো বলছি যে সে যে কি অপেক্ষা, রোজ একবার করে মাকে দেখতে ইচ্ছা হয়, যে মা আছে না চলে গেছে, আছে না চলে গেছে। মানে শিশু, তখন তো বালকই বলা যায়, তখন তো অত এই নেই যে এইভাবে মা পেয়েছি বা এই যে এটা যে সাধনা, সেসব কিছুই তার কোনো তখন বোধ নেই। বলছে এক একদিন গিয়ে ওই সেই কাপড়ের প্যাচের কাপড়টা খুলতে যাই, গিয়ে খুলে পুরো শেষ মুহূর্ত অব্দি এসছি, আবার বন্ধ করে দিই ভয়ে, যদি আবার মা চলে যায়। এই করতে করতে সেই অমাবস্যা এসে মনে মনে মাকে ডাকতে কি দিয়ে পুজো করবো, তুই যেমন পুজো পারিস। বলছে আমি তখন এই বাড়ির পুরাতন পুজোর বইটি তো পুজো টুজো তো হতো, সেইটি নিয়ে জবা ফুল টবা ফুল নিয়ে বাতাসা নিয়ে পুজো দেয়, তখন তো বাতাসায় দিয়ে পুজো বসেছে। এইবারে দেখছি আমার মা এসছে, আমাকে আরো যে তোর মা তোকে কিছু দেবে, সেটা দিয়ে পুজো করবে। এবারে দেখছি আমার মা এসছে। আমার মা আমাকে ওই একই স্বপ্নের কথা বলি, মা শুধু মাকেই স্বপ্ন দিয়েছিলেন, এবং মা একটা সোনার টিকলি গড়িয়ে রেখেছিল মায়ের জন্য, সেটা আজও মায়ের কপালে আছে। সেই সোনার টিকলিটা দিয়ে উনি মাকে দিলেন, এবং সেই দিয়ে মা ছোট মা সিদ্ধেশ্বরীর শুরু হলো। ছোট মা সিদ্ধেশ্বরী শ্মশান কালী মা, কিন্তু গুরুদেবের গৃহে উনি মানে ঘরের মা হয়ে উনি পূজা পাচ্ছেন এখন এতদিন ধরে হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, আমি এটাও জানি যে এই যে কাহিনী মায়ের কথা বলা হচ্ছে, নিশ্চিত ভাবে মায়ের মন্দিরে ঘন্টা পড়বে, এবং এটা আমরা সবাই ভীষণভাবে প্রত্যক্ষ করেছি। যখনই মায়ের কথা বলেছি, সে হয়তো কোথাও বলছি অমনি মায়ের মন্দিরে ঘন্টা পড়ে। বন্ধ মন্দিরের দুটো দোর আছে, একটা ভিতরের অন্দরের দোর, সেখানে এখন আমরা বসে গল্প করছি, বাইরের দোরটা তখন বন্ধ, মা বিশ্রাম নিচ্ছেন। তাহলে বাইরে থেকে তো ঘন্টা বাইরে থেকে কেউ ঘন্টা টানার কেউ নেই, যাওয়ার কেউ নেই, দুম করে ঘন্টা। মানে আপনি এখানে মা সিদ্ধেশ্বরী, এবং আমার বিশ্বাস হয়ে গেছে যে মা সিদ্ধেশ্বরীর কথা আমরা যেখানেই বলি না কেন, সেখানে মায়ের মন্দিরে একটা ঘন্টার ধ্বনি হবে, এবং মায়ের কথা আমরা শুরু করলেও ঘন্টার ধ্বনি হয়। এবং এটা একটা অদ্ভুত বিশ্বাস আমাদের মধ্যে এসছে। এবং আমি কখনো হচ্ছে যে আমি হয়তো কথাবার্তা বললাম, গুরুদেব মায়ের মন্দিরে ঘন্টার ধ্বনি হয়েছিল, কিন্তু যে হ্যাঁ একটু দুবার ঘন্টা পড়লো কেন, মায়ের কথা আলোচনা করছিলাম, তাই মনে হলো আমাদের জিজ্ঞাসা করে। তো এবং মা একেবারেই আমাদের শকুন্তলা মায়ের যেরকম রূপ, অমনটাই আমার মায়ের রূপ আর কি। তো আরেকটা ছোট ঘটনা না বললেই নয়, মানে এর সাথেই সেটা তখন শকুন্তলা মায়ের পুজো হচ্ছে, এখন পুজো আরেকটু বড়, বোধ হয় 12-14 বছর বা 15-16 বছর এরকম হয়েছে। তা ওরকম শকুন্তলা মায়ের কাছে, শকুন্তলা মায়ের পুজো, শকুন্তলা বৈশাখী অমাবস্যায় যে পুজোটা হয়, কোন নম্বরের শকুন্তলা মা। তো এক বন্ধু বলছে যে চল শকুন্তলা মায়ের কাছে আমরা দেখে আসি, তোর মায়ের মধ্যে তো রূপ,
চলো, কিন্তু এসে তো আবার মায়ের পুজো করতে হবে, তোর তো পুজো দিতে পুজো জানিস না, তুই তো নিজের মধ্যেই পুজো কর। দাদা ঠিক আছে চলো, কিন্তু বড্ড ভিড় হয়। বলছে আরে আমার চেনাশোনা আছে, দেখি ওরা মেসমশাই ছিল, যে দিয়ে গেছি, দুটো স্টেশন পৌঁছে গেছি কোন্নগরে, শ্রীরামপুর থেকে কোন্নগর দিয়ে পৌঁছে গিয়ে এই প্রচুর ভিড়। এবার আমাদেরকে ভিআইপি গেটের কাছ থেকে ওনাকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে এবার যেই মায়ের গেটটি খোলা হয়েছে সাথে সাথেই টেনে দাঁড় করে দিয়েছে। বলছে সে গেট তাহলে বন্ধুরা কোথায় চলে গেছে, আর আমি এবারে মায়ের মুখের সামনে। এবার ওই অত বড় মায়ের রূপ দেখে আমি আর কি চাইবো, কি বলবো, কিছুই বলতে পারছি না। শুধু কোনো মতে বললুম যে মারে তোরই ছোট রূপ তো আমার ঘরে আছে, সন্ধ্যাবেলা পুজো করবো, তুই আসিস। বলছে এইটুকু বলেছে, আবার ভিড়ের ঠেলায় সন্ধ্যাবেলা চলে এসেছি, এসে পুজো টুজো শুরু করছি। বলে গভীর রাত, আর তখন বাড়িতে এবং কালী পূজা এবং কালী মায়ের এরকম রূপ আর শ্মশান কালীর রূপ এরকম বাড়িতেও খুব একটা ভালোভাবে মেনে নেয়নি, এবং বাড়িতে কেউ বাইরে বলতো যে বাড়িতে ছেলে এরকম কেউ পেয়েছে, বাইরে কেউই বিশেষ জানে না। ব্যাপারটা তখনকার দিনে কেউ তো ভালোভাবে মানতো যে ছেলে সামনে ছিলাম না, সে হয়ে যাবে, কি হয়ে যাবে, এরকম একটা ব্যাপার বাড়ির বাইরে কেউ প্রকাশও করতো না। বলছে এবার বাইরে ঘরে পুজোটা এই তো হচ্ছে, উনি পুজো করছে না, উনি একার মতো পুজো, না আছে কোনো পুরোহিত, না আছে নিজের মতো জল বাতাসা দিয়ে সন্দেশ হঠাৎ করে বাইরের দরজায় ওর খেয়ে পড়ে শব্দ যে কড়া পড়ছে, এত কি কড়া নাড়ছে, সেদিন আমার খুব ভয় লেগেছে। তুই দোতলার ওই মানে একটা দোতলার মাঝখানে যে জায়গাটা হয়, সেই জায়গাটা থেকে আমি উপর থেকে আমি নিচে দেখছি আর কি, যে কে আছে। দিয়ে দেখছি যে একজন বৃদ্ধা না, একজন মধ্যবয়স্ক মহিলা একটা বাচ্চা ছেলের হাত ধরে আছে, আর মহিলার পুরো একদম ভিজে চুপচুপে। তো দিয়ে আমি উপর থেকে বলছি কে গো, তো তখন তিনি বলছেন বাবা দরজাটা একটু খোলো না, আমি এসছি। বলছে কোথা থেকে, তুমি বলো না, দরজা খুলবো না। বলছে আমি সেই গঙ্গায়, আমাদের সেই শ্রীরামপুরেই বাড়ি, আমি গঙ্গায় স্নান করে দণ্ডি কেটে কেটে আমার কোন্নগরে যাওয়ার কথা, কিন্তু এত রাত হয়েছে, একদম মেয়ে মানুষ সঙ্গে ছোট বাচ্চাটা আছে, আমি আর যেতে পারিনি। তো শুনলাম তোমার কাছে মা শকুন্তলা আছে, মা শকুন্তলার এতে তুমি পুজো করো, তো আমি তোমার এখানে পুজোটা দিতে চাই। তখন ওনার মাথায় কিছু আসেনি, হ্যাঁ বলেছে খুব ভালো, দেখলেন হাতে ফুল টুলগুলো সব আছে। আচ্ছা বাচ্চাটা খুব দুষ্ট, খালি অস্থির হচ্ছে নিচে। তো উনি গিয়ে দরজা খুলেছেন, সে ভদ্রমহিলা এসেছেন, এসে ঘরের কোণে বসেছেন, একপাশে সে বাচ্চাটা বসেছে, বাচ্চাটা ভীষণ দুষ্টু, খালি করছে। আর মা তাকে বলছে কাকু বকবে দিয়ে পুজো হয়েছে, ওনার মতো করে উনি পুষ্পাঞ্জলি, মানে ওই বই পড়ে পুষ্পাঞ্জলি দেওয়া টেয়া করিয়েছেন, এতে করিয়েছেন, তিনি প্রসাদ নিয়েছেন। প্রসাদ নিয়ে এবারে বলছেন বাবা এবার তাহলে আমি আসি বলে উনি বেরিয়ে গেছেন। উনি দরজাটা খুলে বেরিয়ে গেছেন। আমি বললাম না বাড়ির পরেই থানা, মানে বাড়ির গায়ে থানা, একই পাঁচিল বলা যায়, বাড়ির গায়ে থানা, তারপরে একদম সোজা পাকা সড়ক। থানা মানে কি একদম মেন রোডের উপরে একদম সোজা পাকা সড়ক, তার এদিক ওদিক কোনো টার্ন নেই। তো দিয়ে তিনি বেরিয়েছেন, তিনি যেই মুহূর্তে বেরিয়েছেন সেই মুহূর্তে আমার মনে হয়েছে যে আমার পুজোর কথা তো কেউ করে না, বাড়ির লোকও তো কাউকে কোনোদিন বলে না, আমি তো পুজো করি, সেটা মানে সে নিজের মতো, কেউ মানে জানেও না সেভাবে, মানে পুজো কোনো পুরোহিত নেই, কিছু নেই, বড় করে কিছু নেই। এই সঙ্গে সঙ্গে আমি কথা বেরিয়ে এসেছে, ওই যে কথাটা বাবা আমি তবে আসি। পথে নেমে দেখছেন যে ওই অত বড় পথ, অনেক দূর অব্দি হেঁটে গেছেন, সোজা রাস্তা, কেউ নেই কোথাও। এইটুকু সময়ের মধ্যে একটা বাচ্চা দেখে নিয়ে কেউ কোথাও চলে যাবে। তখন ওরা মানে মনে পড়ছে ঘরে ফিরে আস্তে আস্তে যে আমি বলেছিলাম যে মা তুই আসিস, তো মা এসে গেল। তো এরকম বহু ঘটনা আছে যে আমরা বলি না যে তিনি কখনোই কিভাবে তিনি আসবেন তিনি ধরা দেন না, আর তিনি এলে তিনি বুঝিয়েও যাবেন না যে আমি এসেছিলাম, তিনি গায়ে কাঁটা দিচ্ছেন। মানে সত্যি, এবং সব থেকে আশ্চর্য এই কাহিনীগুলো যখন আমরা বলি প্রত্যেকবারই কখনো মানে প্রত্যেকবার বলার সাথেই ঘন্টা পড়ে, এবং ঢং ঢং করে ঘন্টা পড়ে। কি আশ্চর্য ব্যাপার, মানে মায়ের কথা যখন বলি, এবং আমি নিশ্চিত যে মানে এখন হয় এমনি ঘন্টা পড়ছে, অথবা গুরুদেব এখন পূজায় বসেছেন, বা কোনো ধরনের কোনো জায়গাতে ঘন্টা বাজছে। এটাই তো সত্যি, এটাই অলৌকিকতা। আর আমার মনে হয় আজকে আমরা অনেকটা কভার করতে পেরেছি, কিন্তু আরো
পরবর্তীতে আমরা আরো করবো। নিশ্চয়ই। এবং মায়েদের এই অজানা কথা আর একটা ছোট কথা বলে আমি শেষ করি। যখন 2023-এ আনন্দবাজারে লিখছি, তখন একজনের সাথে আমার পরিচয় হয়, সঞ্চালী চক্রবর্তী বলে। ওনারা প্রাচীন ভট্টাচার্য বাড়ির বংশধর। তো ওনার সাথে পরিচয় ছিল আমার ডাক্তার বন্ধুর মাধ্যমে, তারই পরিবারের মানুষ তিনি। তো তাদের বাড়িতে এরকমই একটা অদ্ভুত ঘটনা, মা অর্ধকালীর কথা। মা অর্ধকালীর কথা আমরা সবাই কম বেশি জানি, এবং তার বিশাল বংশ। এবং সেই লেখাটি লেখার পরে মা অর্ধকালীর বংশের যে বিখ্যাত যে লাল দুর্গা পুজো, সেটা মা অর্ধকালীর বংশের হয়। এবং মা অর্ধকালীর বংশের পুজোটা হচ্ছে যে এরকম ভাবে, মানে মা অর্ধকালীর রূপটা এমন যে বাড়ির পুত্রবধূ যিনি, তিনি ঘোর কৃষ্ণবর্ণা, কিন্তু তিনি একজন পণ্ডিতের মেয়ে, এবং তিনি নিজেও ভীষণ বড় শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন এবং তান্ত্রিক ছিলেন। তাই তিনি তার প্রিয় ছাত্রের সঙ্গে তার মেয়ের বিবাহ দিয়েছিলেন। এবং তিনি অ্যাকচুয়ালি সেই যে পণ্ডিত যিনি, তিনি ছিলেন, পুরো ঘটনাটা আগে বললে আমি এখানে শেষ করতে পারবো, পরের দিন বলবো, কিন্তু তিনি মূলত মায়ের কাছে প্রার্থনা করে ওই কন্যা পেয়েছিলেন তার দীর্ঘদিন নিঃসন্তান থাকার পরে। তাই তো মা বলেছেন যে আমার কন্যা আমাকে চাইছিস, তার আমার মধ্যে তো রূপ হবে, তুই কি নিবি? ঠিক আছে, তোমার দেওয়া সন্তান সে যেমনই হোক না কেন, সে তো তাই তিনি কালো হচ্ছে। এবার বউ ভাতের দিন যখন পায়েস দেয়া হচ্ছে, মানে বউ ভাতের তো বিষয়টাই তো পায়েস দেয়া বা অন্ন দেয়া, তো তখন সবাই বলাবলি করছে যে এই বাবারে মেয়ে, এবং সেই মেয়ে রীতিমতো মায়ের পূজা করতো, চণ্ডী পাঠ করতো, সবই করতে পারতো। আজ থেকে 600 বছর আগের কথা বলছি, যে এরকম কালো বউ, আমাদের এমন সুন্দর ছেলে, সোনারবরণ ছেলে, তার এরকম কালো বউ, সবাই সবার মতো বলছে। তো মেয়েটি মাথা নিচু করে সবাইকে পায়েস দিয়ে যাচ্ছে। এবার আগেকার দিনে যা হয়, মানুষ বলেই যাচ্ছে। এমন সময় হঠাৎ করে দমকা হাওয়া ওঠে, মেয়ের মাথার ঘোমটাটা পড়ে যায়, এবং সেই সময় এক অদ্ভুত মুহূর্তের সাক্ষী হয় সেখানকার মানুষজন। সেটা হচ্ছে যে মুহূর্তে ঘোমটাটা মাথা থেকে সরে গেল, তখন মেয়েটি জিভ কাটে, যে সবার সামনে মাথা থেকে ঘোমটাটা পড়ে গেল। এবং তার যেহেতু হাত বন্ধ, আমারও গা কাঁটা দিয়ে উঠছে, তার যেহেতু হাত বন্ধ, সেই ছবিটিও আছে, সেই ছবিটিও আঁকানো হয়েছে, সেই বংশ ওই ছবিটাই পুজো হয়। তার যেহেতু হাত বন্ধ, এক হাতে পায়েসের বাটি না, ওই বালতি আর ডাবু, পিছন থেকে দুটো কালো হাত এসে তার মাথায় ঘোমটা তুলে দেয়, এবং সেই রূপেই মা অর্ধকালীর পূজা হয়। এবং সেই রূপে ধরা হয় যে উনি এবং রামকৃষ্ণ দেবের ঘরে, অনেকেই পরবর্তীকালে আমাকে বলেছেন এবং এতে, যে রামকৃষ্ণ দেবের ঘরে এক সময় মা অর্ধকালীর একটি পট ছিল। এবং এই বিষয়ে আমি এখনো সম্পূর্ণ তথ্য পাইনি বলে আমি জিনিসটা সবার সামনে আনতে পারছি না বা সবার বলতে পারছি না। সম্ভবত রামকৃষ্ণ দেবের তো প্রথম দীক্ষা গুরু ভৈরবী মা ওই মা অর্ধকালী বংশেরই কোনো, কারণ হচ্ছে যে বংশে কোনো উচ্চ আধারের কোনো সাধক পেয়ে জন্মান, তার পরবর্তী প্রজন্মগুলো বা সেই বাড়ির, মানে বলা যায় না, একজন সাধক প্রজন্ম সেই জায়গাটাই পুরো শুদ্ধ হয়ে যায়। তো তিনি হয়তো ওই বংশেরই, এবং সেই মা অর্ধকালীর সেই অপরূপ রূপ দেখলে মানে সত্যি গায়ে, মানে আমার গা সত্যি কাঁটা দিয়ে উঠছে। মানে সেই অদ্ভুত অপরূপ রূপ, মানে সে রূপ চিন্তা করা যায় যে একজন নারী তার সিঁথিবর্তী সিঁদুর, সদ্য বিবাহ হয়েছে, বউ ভাতের দিন সকালে তিনি পায়েস বেড়ে দিচ্ছেন, সে সময় হাওয়ায় তার ঘুমটাটি নড়ে গেছে, এবং পিছন থেকে দুটি হাত এসে ঘুমটা দিচ্ছে, ঠিক সেই রূপটি কল্পনা করে ছবি এঁকেছে, এবং সেই রূপেই পুজো হচ্ছে, সেই ইয়েতে ছবিটাই পুজো হয়। সেই জন্যই তিনি অর্ধকালী। মানে মা বুঝিয়ে দিলেন যে দেখ, আমার এটা তো আমারই অংশ, আমার রূপ কি, আমি তো নিরাকার। রূপ আমরা ভাবি বলে তাই আমাদের কনসেন্ট্রেট করার সুবিধা বলে, তাই আমরা ধ্যান করার সুবিধা বলে তাই, কিন্তু তিনি তো নিরাকার পরম ব্রহ্ম। তার যারা সাক্ষ্য তাদের কাছে মাই পরম ব্রহ্ম, যারা শৈব তাদের কাছে শিব পরম ব্রহ্ম, যারা বৈষ্ণব তাদের কাছে বিষ্ণু পরম ব্রহ্ম। একদম। আর আমার মনে হয় যে এই আলোচনাটা করতে করতে মানে আমরা এমন একটা স্তরে চলে গেছি, এই সত্যি ঘটনাগুলো যেভাবে এই মানে সত্যি তাই, মানে কিছু ঘটনা সত্যি মানে এমন ঘটে, বুঝিয়ে দেয় যে তিনি আছেন, মানে তিনি আছেন, এবং তিনি ভীষণভাবে আছেন। আমি শেষ করার আগে তাহলে আরেকটি ছোট ঘটনা বলি, গুরুদেবের সাথে ঘটে যাওয়া আরেকটি ছোট ঘটনা। শুধু মায়ের কথাই তো বলে যাচ্ছি, একটু তার কথাও বলা হোক। গুরুদেব তখন, মানে এটা বর্তমান সময়ের কথা, 2-3 বছর আগেকার কথা,
শ্রীরামপুরে রথের রথে না জন্মাষ্টমীতে তাকে একটা বাড়িতে নিমন্ত্রণ করছে। তাদের বাড়ি হচ্ছে একেবারেই ইয়ের কাছে, মানে আমাদের শ্রীরামপুরের বিখ্যাত মাহেশের রথের কাছেই। তো সেখানে এসেছেন, সেখানে এসে তাদের বাড়িতে এসে তিনি এটা করছেন। দেখো আমি বেশি ইয়ে করবো না, কারণ আমার তো কি অভিষেক করানো আছে প্রভুকে, কারণ শ্রীকৃষ্ণের পূজা আছে। মানে অনেকেই বলেন যে যারা স্বার্থ তারা বোধহয় কৃষ্ণের পূজা করে না, এই সমস্ত অনেক কিছু কথা মিথ চলে বেড়ায়, কিন্তু এগুলো সমস্ত ভুল। সবারই পুজো করে, দুর্গা মাধব ওদের পূজা কেন করবে? তো আমার বলবো যে তোমাকে মাধবকে স্নান টান করাতে পারেন, অভিষেক করাতে হবে ইত্যাদি ব্যাপারটা আছে, আমি তাড়াতাড়ি চলে যাবো। কিন্তু মাধব তো ভেবে গেছে অন্যরকম। তিনি বেরিয়ে এসে তিনি আর কোনো টোটো কিছু পাচ্ছেন না। আর বৃষ্টি শুরু, যে জন্মাষ্টমীটাই বৃষ্টির সময়, তিনি জন্মেছিলেন বৃষ্টির সময়। তো হাঁটতে তিনি আসছেন, আস্তে আস্তে তার বাড়িটা অনেকটা দূর। সেখান থেকে তিনি একেবারে জগন্নাথ মন্দিরের সামনে আসে। জগন্নাথ মন্দির একটু ভিতরে, যদি আপনি কখনো যান দেখবেন যে মাসে জগন্নাথ মন্দির একটু ভিতরে, রাস্তার উপরে উনি দাঁড়িয়ে আছেন। মন্দিরটা ওই 100 মিটার মতো যেতে হবে ভিতরে। মন্দিরের সামনে তিনি দাঁড়িয়েছেন, টোটো যাচ্ছে, হঠাৎ করে একটা টোটো এসছে। তাকে আমি বলছি যে তুমি যাবে ওইদিকে, তার কাছে যাবে? হ্যাঁ বসো। দিয়ে বসেছে, দিয়ে আমি আবার বলছি দেখো আমি কিন্তু সাধু সন্ত মানুষ, আমার কাছে বেশি পয়সা টয়সা নেই, তুমি আমাকে আবার 50 টাকা 60 টাকা চেয়ে বসো না। তখন বাবু যা ভাড়া 10 টাকা 15 টাকা যে বলছি শুনুন। তো এই বলে টলে এসে এবারে ওই বাড়ির কাছে নামিয়েছে। বাড়ির কাছে নামিয়ে আমি নেমেছি, গুরুদেব বলছেন আমি নেমেছি, নেমে এবারে ভিতরে ঢুকবো বা কিন্তু তার আগে তো পয়সা বের করে দিয়ে পয়সাটা বের টের করছি। ও টোটোটাকে ঘোরাচ্ছে ওই সামনে থেকে। তখন বললো বাবু কত দিতে হবে তোমাকে? না আমি 5 টাকা বেশি দিচ্ছি। সে তখন বললো যে আমার আমি কি পয়সা চেয়েছি মহারাজ তোমার কাছে? আমার যখন লাগবে আমি যখন যা হিসাব তখন আমি চেয়ে নেবো। বলছে তোমাকে আমি দেখবো কি? ঠিক দেখা হবে। বলছে দিয়ে সে আর টোটোটা স্পিড নিয়ে হু করে বেরিয়ে গেল। বলছে তারপরে মাধবকে যখন অভিষেক করছি তখন ওই কথাটা, অভিষেকে যখন জল ঢালছি তখন এই কথাটা আমার মাথায় হচ্ছে, যখন আমার লাগবো তখন আমার ঠিক চেয়ে নেবো। তো পরবর্তীতে তার জীবনে কিছু অ্যাচিভমেন্ট বা কিছু সংস্কারের সময় তিনি এই কথাটার অর্থ তিনি বুঝতে পেরেছেন, অনুধাবন করেছেন। তো কাজে না তিনি আসেন, তিনি নানাভাবে আসেন। তিনি যে সব সময় যে আশেপাশে নেই এটা ভাবা, এটা তিনি আসেন, আমরা চিনতে পারি না, আমরা বুঝতে পারি না, আমাদেরকে তিনি বুঝতে দেন না, কারণ আমাদেরকে বুঝতে দিলে সেই জিনিসটা বোধহয় আমাদের জন্য খুব একটা ভালো হবে না। আমার মনে হয় আজকের এই সত্যি ঘটনাগুলো আপনাদের সামনে আমরা যেভাবে তুলে ধরলাম তাতে একটা জিনিস পরিষ্কার, মা আছে আমাদেরই পাশে, আমাদেরই কাছে। আমরা শুধু তাকে দেখতে পাই না, কিন্তু মন দিয়ে যদি তাকে ডাকা যায়, তাকে স্মরণ করা যায়, বিপদে আপদে মাই আসেন, মা কালী আছেন আমাদেরই কাছে। আজকের এই পডকাস্টটা এখানেই শেষ করছি, তবে আমাদের মা কালী সিরিজের আরও বেশ কিছু পডকাস্ট আগামী দিনে আসবে।